কেন সিঁদুর করলেন আপনি? ভারতবর্ষে শুধু সিঁদুরের লোক বাস করে, হিন্দুরা বাস করে, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, আদিবাসীরা নেই। তাহলে তুমি সিঁদুর নিয়ে আসলে উদ্দেশ্য কি বুঝতে বাকি থাকে? ভারত পাকিস্তানের যুদ্ধের ক্ষেত্রে সিপিএম কি তাহলে পাকিস্তানের পক্ষ নেই? এইটা একটা মানে ভারতবর্ষ নয়, গোটা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের মানুষের একটা বিরাট বড় একটা শিক্ষা, এডুকেশন হলো। এটা খুব দরকারও ছিল। এখন এরা যে ভাষায় কথা বলছে, আসলে দেখবেন যে দেশ যতবার বিপদের মধ্যে পড়েছে, আপনারা যদি ইতিহাস ঘাটেন দেখবেন বামপন্থীরা দেশ রক্ষার পক্ষে আছে, দেশ রক্ষার পক্ষে বামপন্থীরা। সুতরাং যেভাবেই আক্রমণ হোক না কেন, সেই আক্রমণের মোকাবেলা করেছে বামপন্থীরা দেশের স্বার্থে। এবারও কিন্তু তাই। পাকিস্তানের উপরে যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ ভাব তৈরি হয়েছিল, তারপরে কাশ্মীরের এই ঘটনা, আমরা সব কিছু মুছে দিয়ে আমরা বলেছিলাম যে যারা এই ঘটনা ঘটিয়েছে, নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, পর্যটকদের যারা এইভাবে নির্বিচারে গুলি করেছে, এই সন্ত্রাসবাদীদের কখনো ছেড়ে দেওয়া উচিত নয়। এদেরকে ধরার জন্যে, এদেরকে মারার জন্যে আমরা তোমার পক্ষে আছি, আমরা তোমার সঙ্গে আছি, এতে আমাদের সহযোগিতা পাবে। আমাদের পার্টিও বলেছে, বামপন্থীরা বলেছে তোমাদের সঙ্গে আছি। কিন্তু আজকে যে ঘটনা ঘটল ওখানে, এই ঘটনার জন্যে এই দেশের সরকার একেবারে কি তার দায়বদ্ধতা ছিল না? যেখানে হাজার হাজার দর্শনার্থী যাচ্ছে, দেশ বিদেশ থেকে যাচ্ছে পাহাড়ে, সেইখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? দেশের লোক তো সবাই জানে যে আমাদের পাহারাদার আছে, আমাদের পাহারাদার আছে, যখন আমাদের বিপদ কোথায়? তাহলে পাহারাদার থাকা সত্ত্বেও এত বড় বিপদ, ২৬ জনকে এইভাবে গুলি করে মেরে দিয়ে চলে গেল দুষ্কৃতীরা, সন্ত্রাসবাদীরা। আর মেরে দিয়ে যখন চলে গেল, তখন আমাদের দেশে প্রচার করা হচ্ছে যেহেতু পাকিস্তানের সন্ত্রাসবাদী মেরেছে, অর্থাৎ মুসলমানরাই দোষী, মুসলমানরাই সন্ত্রাসবাদী। আমি পাহারা দিতে পারলাম সেটা বলছি না, এখন বলছে যে সিঁদুর দেখে দেখে মেরেছে, সিঁদুর দেখে দেখে মেরেছে, তার মানে হিন্দুদেরকে মেরেছে, এই কথাটা প্রচার করতে হবে গোটা দেশে। আমরা এর বিরোধী, এটা কখনো হতে পারে না। সন্ত্রাসবাদীদের ধর্ম থাকে, সন্ত্রাসবাদীদের দেশ থাকে, ওরা এইটাকে আমাদের দেশে আনার চেষ্টা করছে। আর এইটার বিরুদ্ধে যেহেতু আমরা কথা বলছি, তখন ওরা দেখছে যে ওদের বিরুদ্ধে চলে যাচ্ছে, সুতরাং ওদেরকে একটা তকমা দিতে হবে। সুতরাং ওদেরকে তকমা দিতে বলে পাকিস্তানের পক্ষে, তকমা দিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আসলে ওরা যখন বুঝছে যে গোটা দেশের লোক, বামপন্থীরা যা বলছে ঠিক বলছে, আমাদেরকে আসামি করে দেবে, সুতরাং আমাদের এখনই একটা তকমা লাগিয়ে দেওয়া দরকার ওদের। তাই বামপন্থীদেরকে বলছে যে এরা পাকিস্তানের পক্ষে। আসলে ওরা বামপন্থীদের বিরাট ভয় পেয়েছে। এই যে বলেন না আপনারা বামপন্থীরা শূন্য, বামপন্থীদের কিছু নেই, দেশে কি আছে? কিন্তু বামপন্থীদের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আন্তর্জাতিক জাতীয় স্তরের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেশের পক্ষে মঙ্গল, দেশের মানুষের পক্ষে মঙ্গল, সেটা মানুষ বুঝছে। তাই ওরা বাঁচার জন্যে, নিজের দোষ, নিজের অপরাধ আড়াল করার জন্যে তারা বামপন্থীদের এই তকমা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সিন্ধু জল চুক্তিতে আপনাদের কেন আপত্তি? এই যে বাতিল করা হলো বা স্থগিত রাখা হলো, এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান জল না পেলে বামপন্থীদের মন কাঁদে কেন? এটা শুধু বামপন্থীদের মন কাঁদে? গোটা দেশের মানুষের মন কাঁদে না? পৃথিবীর মানুষের মন কাঁদে না? জল যদি না পায়, ওখানে সব কোটিপতিরা মরবে, গরিব মানুষ নেই। মনে রাখতে হবে, বামপন্থীরা পৃথিবীর শ্রেষ্ঠ শ্রমিক শ্রেণীর একমাত্র স্রষ্টা এরা। সারা পৃথিবীর শ্রমজীবী অংশের মানুষের পাশে এরা সবসময় থাকে। ওখানে জল খেয়ে যদি কোটিপতিরা ৫ জন মরে যায়, একটাও যদি গরিব মানুষ না মরে, বহুত আচ্ছা। তা হবে? তাহলে বেশিরভাগ তো গরিব মানুষ মরবে ওখানে। পাকিস্তানে তো বেশিরভাগ গরিব মানুষ। তাহলে সন্ত্রাসবাদীরা সন্ত্রাস করলো, সন্ত্রাস করে খুন করলো, আর গোটা পাকিস্তানের গরিব মানুষকে এইভাবে মারা হবে, সেইটাকে সমর্থন দিলে খুশি? এটা কখনো নীতি হতে পারে? তাহলে রাষ্ট্রপুঞ্জ কি করছে? মানতে হবে তো সবাইকে সবটা। সেটার যদি আপনি না মানেন, তাহলে আপনি যখন বুঝছেন, ওরা যখন বুঝছে যে বামপন্থীরা ঠিকঠাক বলছে,
তখনই কিন্তু এই জিনিসকে ওরা নিয়ে আসছে। আপনি ভাবুন না, এই যে যুদ্ধ হচ্ছে, বলুন তো দেখি, এ তো আগে এই যুদ্ধের নামকরণ করা ছিল না। আমরা বলতে পারি না? প্রশ্ন আসবে না? কেন সিঁদুর করলেন আপনি? ভারতবর্ষে শুধু সিঁদুরের লোক বাস করে, হিন্দুরা বাস করে, মুসলমান, শিখ, জৈন, খ্রিস্টান, আদিবাসীরা নেই। তাহলে তুমি সিঁদুর নিয়ে আসলে উদ্দেশ্য কি বুঝতে বাকি থাকে। কিন্তু তবুও আমরা দেশের স্বার্থে, অন্তত দেশের মানুষের স্বার্থে, মানুষ যাতে নিরাপত্তা পায় তার জন্য আমরা সমর্থন জানিয়েছি নরেন্দ্র মোদীকে। এক্ষেত্রে আমরা রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে সেটা আমরা ভাবিনি, কিন্তু এটা তো মানুষের মনে প্রশ্ন। গ্রাম বাংলায় যান না, গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রশ্ন আসবে, কেন সিঁদুর দেওয়া হলো? এটা সিঁদুরের অভিযান, এরপর তো আসবে। আমি বলে রাখছি আজকে নিরাপদ সরকার, আমার পার্টি বলেনি, কিন্তু আমি বলছি নির্বাচনের সময় ওই বিজেপির নেতারা সব বলবে আমরাই তো সিঁদুর রক্ষা করেছি মা বোনেদের, তোমরা এবার আমাদেরকে রক্ষা করো। মিলিয়ে নেবেন আপনার। না, বিএসএফ এর যে অ্যাকশন, তাই নিয়ে কি সন্দেহ প্রকাশ করে কমিউনিস্ট পার্টি যে সত্যিকারের ভিডিও নয় ওগুলো, যে 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 গোলা বারুদ বা যে জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে তার সত্য নয়? না, আমরা তো সেটা বলিনি। এটা হচ্ছে রাষ্ট্রে যারা দায়িত্বে আছে, আমাদের প্রশাসনিক বিভাগ, সৈন্য বিভাগ যারা দায়িত্বে আছে তাদেরকে বলতে হবে। তারা যেটা বলবে সেটা আমার সবটা না হলেও মানতে হবে। যুদ্ধ মানে আপনারা জানেন, আমরাও জানি, সবটা ঠিকঠাক আসে না। যুদ্ধ চলাকালীন, যুদ্ধের পরেও এক একটা দেশ তার বলার উপরে তার দেশের স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে তার উপরে রিপোর্ট সারা পৃথিবীর মানুষ জানতে পারে। ফলে যুদ্ধে সবটা যে সত্যতা থাকে তা নয়। কিন্তু এটা নিয়ে তো আমাদের সেই প্রশ্ন তো আমরা করিনি যে মিথ্যে বলছে। মিছিল থেকে করলো অনেকে, আপনাদের সমর্থক মিছিলের ভিতর ঢুকে ছিল যারা, তারা তো গুমের সামনে এই কথাই বললেন। এখন মিছিলে দেখুন, মিছিলে হাজার হাজার মানুষ এসেছে, শান্তির মিছিলে এসেছে। আর যুদ্ধ নয়, শান্তি চাই, শান্তির পক্ষে বামপন্থীরা। সেই শান্তির মিছিলে আমি ধরে নিলাম যদি বামপন্থীকে, অতি ভক্ত বামপন্থী এইরকম কোনো সাধারণ মানুষ, সে যেটা বুঝেছে সেটা বলেছে, কিন্তু তার এই বলা, তার বোঝার মধ্যে কমিউনিস্ট পার্টি কি সেটা প্রজেক্ট করেছে? এটা তো কমিউনিস্ট পার্টি কি তার পার্টির পক্ষ থেকে কোথাও কি তারা প্রেস মিট করেছে? পার্টির নেতারা কি কেউ বলেছে? আমাদের কোনো নেতারা কি বলেছে? আমাদের কমিউনিস্ট পার্টি তো আমাদের নেতারা বলে থাকেন আমাদের সংবাদ মাধ্যমে, দেখেছেন সারা দেশ এবং রাজ্যের ক্ষেত্রে? না। অথচ আপনারা দেখবেন যে সংবাদ মাধ্যমের একটা অংশ এইটাকে প্রচার করার চেষ্টা করছে। কারণ এটারও সঙ্গে রাজনীতির জল মেশানোর চেষ্টা করছে, রাজনীতি জল মাপার চেষ্টা করছে। আমি আবারও বলছি, ওরা যখন বুঝেছে যে বামপন্থীরা ঠিক বলছে, তখন নানান কৌশলে, নানানভাবে, বিভিন্ন ইস্যু বিভিন্নভাবে তুলে এনে সেটাকে মানুষের সামনে দেওয়ার চেষ্টা করছে।